ব্যাপারে যে রাষ্ট্র থেকে যে ইনকোয়ারি করা হয়েছে, যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে, এটা একটা মেসেজ, ভবিষ্যতের জন্য একটা মেসেজ যে এই দেশে কোনো স্বৈরাচারী সরকার বা কোনো স্বৈরাচারী সরকার আসলে কোনো কর্মরত কোনো ডিফেন্সের ধারা যেন, ডিফেন্সের লোকরা যেন স্বৈরাচারী সরকারের ছত্রছায়া অকারেন্স করতে না পারে। এটা জাতির কাছে নেক্সট প্রজন্মের জন্য একটা মেসেজ আর কি। আগে ছিল একটা যে একটা শিল্পপতি যখন সে দাঁড়ায়, নির্বাচন হওয়ার আকাঙ্ক্ষা জাগে সে জনপ্রতিনিধি হবে, তখন বিভিন্ন জায়গা থেকে বলে যে সে টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে এসেছে, কিন্তু এখন কিন্তু ওই ধরনের শোনা যাচ্ছে না। যার কারণে আমি সাহস রেখে, যে আমি যেহেতু একজন ত্যাগী নেতৃত্ব দিয়েছি রাজপথে, সাহস রেখে আমি কিন্তু শিল্পপতিও না এবং বড় ব্যবসায়ী না, আমি দলের জন্য জীবনে একেবারে অর্ধেক সময় ব্যয় করে দিয়েছি। এই যে এইবার যে আপনি যে প্রশ্নটি করেছেন যে টাকা ছড়াছড়ি, এই টাকা ছড়াছড়ি না হওয়ার কারণে আমি সাহস রেখে মানে আমি নেমেছি যে আমি নির্বাচন করতে চাই, জনপ্রতিনিধি হতে চাই আর কি। এই সাহসটা আমার জেগেছে যে টাকা যেহেতু ছড়াছড়ি না, এই ধরনের কথা এখন উঠে নেই। যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে যারা ত্যাগী নির্যাতিত, উনি কিন্তু নিজে বলেছে যে দীর্ঘদিন যাদেরকে দলে পেয়েছি, যারা রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদের মধ্যে থেকেই তরুণ হোক বা প্রবীণ হোক বা নবীন হোক, তাদের ভিতর থেকে আমি আমার এই যে সংসদ সদস্যকে আমি তাদেরকে মধ্যে থেকে প্রার্থী ঘোষণা করব, সেই সাহসে কিন্তু আমি নেমেছি আর কি। এখন দল যদি কাউকে নমিনেশন দেয়, তো অবশ্যই তো আমি দলের একজন ছোট একটা কর্মী হিসাবে এবং ত্যাগী কর্মী হিসাবে আমি তো যাকে দিবে দায়িত্ব তার হয়ে আমি কাজ করব। আমি যেমন প্রত্যাশী, আমাকে না দিয়ে যদি আরেকজনকে দেয়, দল যদি চিন্তা করে যে না তাকে দিলে ভালো, আমি ওইটা ওনার হয়েই নির্বাচনটা করবো আর কি। আমি তো গত 16 বছর স্বৈরাচারী সরকার যখন ছিল, তখন দলের আন্দোলনরত অবস্থায় যে কটা আন্দোলন ছিল আমি প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছি। দল যেখানে যখন আন্দোলন ছিল সকল জায়গায় আমি ছিলাম। এবং এই প্রেক্ষাপটে আন্দোলনের পর যখন স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে, পতন হয়েছে, এই যে দলের যে ক্রাইটেরিয়া ছিল, যে যারা আন্দোলনে দীর্ঘ 16 বছর যারা আন্দোলনে ছিল, রাজপথে ছিল, যারা মামলা খেয়েছে, হামলা হয়েছে, যাদের অনেক মামলা হয়েছে, জেল খেটেছে, যারা গুমের শিকার লিস্টে ছিল, তাদের ভিতর থেকে মনোনয়ন দেওয়া হবে। আমি আশা করি যে যেই কয়টা ক্রাইটেরিয়া ছিল ওই কয়টা ক্রাইটেরিয়ার মধ্যে আমি আছি, যার কারণে আমি প্রত্যাশী, আমি চাই যেন দল ভেবেচিন্তে এবং যোগ্য প্রার্থী নির্বাচিত করুক আর কি। আচ্ছা, সারা দেশে আপনারা যারা রয়েছেন, এবার কি ঠিক দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে আপনারা সকলে একজোট হয়ে কাজ করবেন কিনা? না, আমাদের 31 দফা ঘোষণার পর আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন 31 দফার ব্যাপারে আমাদেরকে বারবার অবগত করেছেন, আমরা কিন্তু মানুষের ধারে গিয়ে, মানুষের বাসায় গিয়ে মানুষকে 31 দফা সম্বন্ধে অবগত করেছি। বিএনপি সরকার আসলে, আগামী সরকার আসলে মানুষের 31 দফায় যে উল্লেখগুলি করা হয়েছে, দফাগুলি দেওয়া হয়েছে, এগুলি মানুষের জন্য আমরা কী করব, সেই মেসেজগুলি কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দিয়েছি যে আমরা এই 31 দফা বাস্তবায়ন করলে সুন্দর একটা বাংলাদেশ আমরা এবং আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে সুন্দর একটা দেশ উপহার দিতে পারবে। প্রতিনিয়ত করছি। আমি এই পর্যন্ত প্রায় 30টি মতো